সকালে গেছিলাম বাবুকে হসপিটালে নিয়ে, আর রাত্রেবেলা গেলাম বন্ধুর বিয়ে। তো সব কিছু এই ব্লগে আপনারা দেখতে পাবেন, তাই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমাদের বাবুকে কিন্তু ছাগল কামড়েছে, আর তার জন্য চারটে ভ্যাকসিন নিতে হবে। আর আজকে হচ্ছে সেই ভ্যাকসিনের প্রথম দিন, তাই তার জন্য সকাল সকাল দেখতে পাচ্ছেন রেডি হয়ে আমি, বাবু আর মৌমিতা তিনজন বার হয়ে গেছি। আর আমাদের বাবুকে সেই আগের দিন মার বাড়িতে আসার সময় যে নতুন জুতো কিনে দিয়েছিলাম, সেই জুতোটা পরিয়ে দিয়েছি, আর ওকে একটু হাঁটা করাচ্ছি। দেখতে পাচ্ছেন কী সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। এখন হয়তো ভালো হাসছে খেলছে, বাট আসার সময় কিন্তু কাঁদতে হবে। তার কারণ আপনারা সবাই জানেন ওখানে যখন ভ্যাকসিনটা দেবে সে হয়তো ব্যথা পাবে, জানি না কি হবে, তবে সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। কিন্তু কিছু করার নেই, এটা নিতে হবে। আর আপনাদের সবাইকে বলবো, আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলবো, আপনারা যদি কোনো পশু পাখি প্রাণী কামড়ায় বা আঁচড়ায়, যদি কোনো কারণে কোনোভাবে রক্ত বার হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কেউ অবহেলা না করে অতি শীঘ্রই আপনার পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন। আজকে দোকানে মিস্ত্রি কাজ করবে বলছিল, তো আমাকে তার জন্য থাকতে বলছিল, বাট আমি বললাম যে আগে আমার এই কাজটা করতে হবে এবং পরে এসে আমি দেখব। লাগেনি না রে, চলো চলো চলো। তো আমাদের বাবুর ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আর মৌমিতা বলছে নাকি বাবু ভ্যাকসিন নেওয়ার সময় কাঁদেনি, অল্প একটু করেছিল, তারপরে চুপ হয়ে গেছে, ওর কোনো সমস্যাই হচ্ছে না। অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকে যখন থেকে সেন্টারে গিয়ে আশাকর্মীরা মানে যে সমস্ত 3 মাসের 6 মাসের 1.5 বছরের ইঞ্জেকশন নেয়, সেইগুলো যখন নিয়েছে সে তখনও কাঁদে। কাঁদনি তুমি? তাহলে লাগেনি তোমার বাবু? হ্যাঁ না বলে দাও, হ্যাঁ বললে বলো। লাগেনি? হ্যাঁ বলো। তোমার লাগেনি? সুই ফুটিতে লাগে? কোনখানে দিয়েছে? কোনখানে? গান করছে তো সে। কোনখানে দিয়েছে? কোনখানে? হ্যাঁ কোনখানে দিয়েছে? কোনখানে ফুটিছে? কোনখানে? তো হসপিটাল থেকে বাড়িতে চলে আসলাম, আর আজকে যেহেতু মিস্ত্রি লাগবে তাই এসে পর দোকানে কাজ শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি ভিত করার সময় যে সমস্ত মাটিগুলো এক্সট্রা হয়েছিল সেগুলো আমরা নদীর এক সাইডে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো না এখন ঘরের ভিতের উপরে মানে ঘরের মধ্যে ফেলা হচ্ছে। বৌদি ফেলছে দেখছি সকাল থেকে, এখন আমি বৌদির সাথে লাগবো, তবে তার আগে ইঁটগুলো সব সরাতে হবে। তার কারণ ইঁটগুলো যদি চাপা পড়ে যায় তাহলে কিন্তু লস হয়ে যাবে। এক একটা ইঁটের দাম কিন্তু 10 টাকা 11 টাকা করে পিস, আর এখানে যা ইঁট ছড়িয়ে আছে সব যদি মাটি তলায় চলে যায় মানে অনেক টাকা লস। এই যে এখানে দেখতে পাচ্ছেন সব মাটিগুলো রাখা আছে, বৌদি বইছে, সকালে মা বইছিল। আমার এইগুলো অ্যাকচুয়ালি করার কথা, তা আমি মানে হসপিটালে চলে গেছিলাম বলে সকাল থেকে আর কি টাইম পাইনি। তো এখন এসছি, এখন ভাবছি বৌদির সাথে লেগে দেবো। যেমন ভাবনা তেমন কাজ, দেখতে পাচ্ছেন অলরেডি কাজে লেগে গেছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, চারিদিকে দেয়ালে চারিদিকে ভিত খোলা হয়েছিল, আর সেই দিকে চারিদিকে গর্ত হয়ে আছে বলে যখনই দেয়াল গাঁথনি হচ্ছে, দেয়ালের বালি সিমেন্ট যে মশলা, সেই মশলা কিন্তু সাইডে পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওগুলোও কিন্তু কাজে লাগানো যায়, তো যার কারণে সাইডে বস্তা বিছিয়ে রাখতে হয়। তো আমরা এখন এই দু সাইডে গর্ত হয়ে আছে বলে আমরা কিন্তু বস্তা বিছাতে পারছি না, এবার যার কারণে প্রত্যেকটা মশলা কিন্তু নষ্ট হচ্ছে। আর আমি আগের দিন কিছুটা জায়গা মতো বস্তা বিছিয়ে রেখেছিলাম, কি বলবো আপনাদেরকে, একটা দেয়াল গাঁথার পরে কম করে নাহলেও 3 থেকে 4 কড়াই মশলা বার হয়েছে। তো ভাবুন তাহলে কতটা করে নষ্ট হচ্ছে। আর এখন যা জিনিসপত্রের দাম, চোখের সামনে এত জিনিস নষ্ট হওয়া দেখে তো সহ্য করা যায় না। কি বলবো, ইদানিং আপনারা সবাই জানেন আবাস যোজনার ঘর ঢুকেছে, তো যার কারণে মশলাপাতির দাম এত পরিমাণে বেড়েছে। এই সমস্ত মশলাপাতি বলতে খাবার মশলাপাতি ভাববেন না আপনারা, মানে অ্যাকচুয়ালি বালি সিমেন্ট গিট্টি এইসবের কথা বলছি আমি। মশলা করতে আর কি ওইটা বেরিয়ে গেল মুখ ফসকে। মোটা থাকবে না, ফাঁকা থেকে যাবে। তুমি বেশি কষ্ট হবে, তুমি গেটের পাশে ফেলো না, ওই সাইডে দিচ্ছিল না, এইখানটা কই পিছনে দিয়েছি, তাই সব ওই পেছনে দাও। ভালো করে ফেলো, এই এটা হচ্ছে না। তো কাজ শেষ করে সন্ধেবেলা চলে এসেছি কাইনগর মার্কেটে, আর এটা দেখতে পাচ্ছেন এটা গিফট, যেটা খুবই স্পেশাল বানানো হয়েছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে বলা হয়নি, এখন আমি বলছি। আজকে না আমার এক বন্ধুর বিয়ে আছে, মানে আমার ক্লাসমেট, আমরা একসাথেই পড়তাম। তো তার বিয়ে মানে আজকে বউ ভাত, তো সেই বউ ভাতে আমাকে আর বিকাশকে, মানে বিকাশ অনেকে চিনবে অনেকে চিনবে না, ও আমার এক বন্ধু, তো আমার দুজনকে ইনভাইট করেছে। তো তার জন্য না গিফট কিনতে চলে এসেছিলাম সন্ধেবেলা কাজ শেষ করে। আর দেখতে পাচ্ছেন এই গিফটটা কিন্তু নিয়েছি, যেটা মানে বানানো হয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কথা লেখা আছে, হ্যাপি ম্যারেজ লাইফ লেখা আছে, ওদের বিয়ের যে ডেট সেটা লেখা আছে,
প্লাস এটা একটা ইলেকট্রনিক প্রোডাক্ট, এটা মানে কারেন্টে দিলে আর কি দেখতে পাচ্ছেন কীভাবে রোটেট হচ্ছে। তো দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার ক্যামেরায় হয়তো ঠিকঠাক ফোকাস করতে পারছে না, মাঝে মাঝে মানে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে আর কি। অ্যাকচুয়ালি এটা ঘুরছে তো যার কারণে ফোকাস করা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। অত দামি ফোন তো না, তবে সামনাসামনি কিন্তু গিফটটা অসাধারণ লাগছে। আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই, মানে কত সুন্দরভাবে রোটেট হচ্ছে দেখতে পাচ্ছেন। তো অসাধারণ একটা ব্যাপার। আর এইখানে মোটামুটি এই ধরনের গিফট এই দোকানে বানায়, এর আগেও আমি নিয়ে গেছি কয়েকটা, আর এটাও নিয়ে যাচ্ছি যার জন্য। তো মানে কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর এরকম ধরনের গিফট আপনারাও কিন্তু আপনাদের বন্ধুর বিয়েতে বা কারুর জন্মদিনে আপনারা গিফট করতে পারেন। তো গিফটটা এনে ফাইনালি দেখতে পাচ্ছেন পুরানো ড্রেসে পুরানো মানুষ রেডি হয়ে গেছি। এই ড্রেসটাই আমার এত ভালো লাগে, এই জামাটা কী বলবো আপনাদেরকে, এখন একটা রগা হয়ে গেছি তাই গায়ে হয়তো শ্যুট করছে না, বাট এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, যা হয়েছে মোটামুটি ছেলে মানুষ, আমাদের বেশি ড্রেসের প্রয়োজন হয় না, আপনারা সবাই জানেন। আর আমার সাথে এদিকে আছে বিকাশ বাবু, আর আরেকজন অ্যাড হবে, তাই তো সামনে আছে। হ্যাঁ আসছি তাহলে। তো ফাইনালি বিয়ে বাড়িতে চলে আসলাম, আর এসে আগে বন্ধু আর বন্ধু বউয়ের সাথে দেখা করলাম, দেখে ভালো মন্দ কথাবার্তা বললাম, এবং তারপরে গিফটটা আর কি ওদের হাতে তুলে দিলাম। আর বিকাশকে বললাম একটু একটা ফটো ক্যাপচার করার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ক্লাসমেট, আমরা কিন্তু একসাথেই পড়াশোনা করেছিলাম। তো গিফটটা দিয়ে ডাইরেক্ট চলে আসলাম একটু বাইরের দিকে। আর এখানে এত লাইটিং দিয়েছে কি বলবো, এই লাইটিংয়ে কিন্তু ভিডিও ভালো হয় না, সেটা সবাই জানে, কিন্তু কেন যায় না এই লাইটিং বারবার সব জায়গায় দেয়। অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য কিন্তু এই লাইটিং অতটা ভালো না, আপনারা সবাই জানেন। তো এখানে একটু জায়গাটা শর্ট ছিল, রাস্তার উপরেই বক্স লাগানো ছিল, সেখানেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে, সবাই নাচবাজ করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছি। আমরা হয়তো নাচতাম একটু জায়গাটা বড় হলে, জায়গাটা এত শর্ট যে নাচাই যাচ্ছে না। অ্যাকচুয়ালি নাচ তো পারি না, নাচতাম হয়তো একটা কোনায় ঢুকে, তো সেই কোনার জায়গাটাই তো পাচ্ছি না। তো অনেকক্ষণ প্রায় ঘোরাঘুরি করার পরে এখন আমরা চলে এসেছি খেতে। আর আমাদের সাথে যে একজন ছিল আমাদের নিতাই মামা, তাকে দেখানো হয়নি, আপনারা দেখলেন। আর এখানে এসে দেখি যারা ক্যাটারিং করছে আমার মাসির ছেলেরা, মানে আমার অ্যাকচুয়ালি মার বাপের বাড়ি আর এই দাদের মার বাপের বাড়ি একই জায়গায় একই এলাকায়, তো তারা ক্যাটারিং করছে আর আমরা বসেছি একেবারে ক্যাটারিংয়ের ধারে। কি বলবো, খাওয়া দাওয়া এমন দিয়েছিল আমি ভুলতে পারবো না, মানে মাংস তো চাপিয়ে দিয়েছিল অর্ধম, আর আমি তো অ্যাকচুয়ালি অত খেতে পারি না, তো তবু কষ্ট মষ্ট করে যা করে খেয়েছিলাম, কিছু করার নেই। ভালো মাংস এনেছে মনে হয়, শেষ থেকে শুরু করলে কি হয়, হ্যাঁ এটা হাতির কান না? ও এই যে হাতির কান দিয়েছে এখানে, তুমি কি রিপিট করবা? তোমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে দেখা করতে, তার কারণ অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাবো। আর দেখা করে আমরা বাড়ির পথে রওনাও দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু আরও জ্যাম হয়ে গেছে, মানে এত পরিমাণ লোকজন হয়েছে, সবাই কিন্তু নাচ গানা করছে। তো নাচ গানা করতে থাকুক আর আমরা বাড়ি যেতে থাকি। তার কারণ কি বলুন তো, আমাদের সকালে আবার হয়তো কাজ আছে, তো সেই কাজ করতে হবে। তো আজকের মতো বাই বাই।